আন্দোলন হওয়া দরকার। এই সরকার রোজার ঈদের ছুটি 5 দিন করেছে, কোরবানির ঈদের ছুটি 3 দিনের জায়গায় 5 দিন করেছে, কিন্তু এই ছাত্ররা যে মিলাদুন নবীর উপরে ভাষণটা দিয়ে গেছে, এই মিলাদুন নবীর ছুটি কিন্তু এখনো 1 দিন রয়েছে। আমি মুজাহিদের দাবি, নবী না হলে কোরআন আইতো না, নবী না হলে তুমি হইতো না, নবী না হলে সরকার আইতো না, নবী না হলে কানসুল বানাইতো না। মদিনার নবীর মিলাদুন নবীর ছুটি আগামী বছর 5 দিন করে দিতে হবে। পনেরোই আগস্টের ছুটি বাতিল হয়েছে, আমার কোন ব্যাপারে কথা বলার দরকার নাই। বাংলাদেশের কত ছুটি পরিবর্তন হয়েছে, আমার এ ব্যাপারে কোনো কথা বলার দরকার নাই। 7ই মার্চের ছুটি আর থাকবে না যাবে আমার বলার বিষয় নয়, কিন্তু আমার আলোচ্য বিষয় হলো যে কোরআন আমাদের সংবিধান, এই কোরআন যেদিন সর্বপ্রথম মদিনার নবীর উপরে নাজিল হয়েছে, সেই তারিখটাকে জাতীয় ছুটি বাংলা নয় সারা ওয়ার্ল্ডে করে দিতে হবে। কথা বল ঠিক না? যুগ উপযোগী আলোচনা করতে হবে। কথা বলেন ঠিক না? আলোচনা কি হয়েছে? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। তাফসীর করার আগে অনুবাদ। আল্লাহ পাক বলতেছেন, এই গভীর মনোযোগ, ওয়া তাসমিয়া, আল্লাহ পাক কসম দিয়ে বলছেন দোহা। দোহা মানে চাষ, চাষ মানে টাইমটা, বেলাটা পশ্চিম আর পূর্ব আকাশ থেকে উঠে যখন মাথার কাছাকাছি চলে আসে 10টা 11টা, কখন রৌদ্র তখন, এই টাইমটাকে বলা হয় দোহা, চাষ। এই টাইমটার কসম আল্লাহ পাক দিয়েছেন। ওয়াল লাইল, তাহলে দিনের সারাটা দিনের কসম না, শুধুমাত্র দোহার কসম, একটু সময়ের কসম। ওয়াল লাইল, এবং রাত্রের কসম। এখানে কিন্তু বাদ করে নাই, মাগরিবের পর, এশার পর, তাহাজ্জুদের পর কোনো ভাগ নাই, পুরা রাত্রের কসম। তাহলে কসমের মধ্যে দিন কি সবটা লাগাইছে নাকি অল্প একটু লইছে? কথা কই অল্প, কিন্তু রাত্র পুরোটা। এখন তাফসীর শুরু হয়েছে, রাত্র পুরোটা লইল খোদা, কিন্তু দিন কেন পুরোটা লইল না? এটার মধ্যে রহস্য আছে কিনা বলতে পারি। এখন তাফসীর হবে, এই দুইটা কসম দিয়ে আল্লাহ পাক বলছেন, মা ওয়াদ্দাকা, হে হাবিব, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা, আপনার রব, আপনার প্রভু আপনাকে ভুলেও যায় নাই, আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই। সুবহানাল্লাহ। এখন এই কথাটা কেন এসেছে? এটাকে বলা হয় শানে নুজুল। কেন আল্লাহ পাক এই সূরাটা নাযিল করেছে? আমার হাতের কিতাবের নাম হলো তাফসীর রুহুল বায়ান ফি তাফসীরুল কোরআন। একটা মানুষের বডির মধ্যে দামি জিনিস হলো রূহ। কথা বলেন, কথা বলেন, দামি জিনিস কি? রূহ যদি না থাকে, চোখের দাম আছে, দাঁতের দাম আছে, কানের দাম আছে, জিহ্বার দাম আছে, হাতের দাম আছে? একটা বডির ভিতরে রূহটা যেমন দামের, এই তাফসীরের জগতের মধ্যে যত তাফসীরের কিতাব আছে, এর মধ্যে তাফসীরটা এমন দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তাফসীরের মধ্যে এখন লিখতেছে, আমার কামলিওয়ালা নবীর দরবারে মক্কার জালেমেরা আইছে, কতটা প্রশ্ন লইয়া। এই নবীকে আটকানোর জন্য কি 4টা টুকরা করে দাও। আমার নবী জাবালে আবি কুবাইস থেকে খালি এমনি ইশারাতে দিছে, লগে লগে 4টা টুকরা হয়ে গেছে। গলায় আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তার সার্টিফিকেট দিয়েছে, ইকতারাবাতিস সাআ ওয়ান শাক্কাল কামার। আবু জাহিলের কিরে 4টা টুকরো হয়েছে, 60 টুকরা হয়েছে না, মোহাম্মদ আমাদের চোখের মধ্যে দান্দা লাগাই দিছে। কি কর আসলে কি দান্দা লাগাইছে না 60 টুকরো হয়েছে? আমার নবীর এই আবু জাহেল্লা পকেটের মধ্যে এমনি মুঠ করে হাতটার মধ্যে কিছু একটা গোপনে আইন না সামনে খাড়াইছে। যদি আমার হাতের ভিতরে কি আছে করতে পারো, তাহলে মনে করুন তোমার আল্লাহ নবী বানাইছে। আমার নবীর কয় তোর হাতের ভিতরে কি আছে আমি কইতাম না, তোর হাতে যে আছে সেই তোর পরিচয় দিব।
আবু জাহেলে কয় কি ওই বাতিজা রে, আমার হাতে কি জিনিস আছে এটা বোবা জীবনও কথা কইতে পারে না। আমার নবী কয়, এই আবু জাহেল তুই আমার চিনছস না, আমি নবী যদি নোটিশ দিয়ে দেই তোর বোবা জিনিস আজকে মুখে তালা দিয়ে রাখতে পারবে। আমার নবী ডাক দিয়ে কয়, আবু জাহেলের হাতের ভিতরে কে? ভিতরে কথা শুরু হয়েছে কি, একদিন কা এক ওয়াকিয়া আবু জাহেল নে কহা आए मोहम्मद कह दीजिए हाथ के अंदर है किया। जरा दूसरे पढ़ें ना, सकले बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम। আবু জাহেলকে বলো তো হাতের ভিতরে কি? আমার নবী ইশারা দিছে, নদের ভিতর থেকে আওয়াজ শুরু হয়েছে, মক্কার পাথর কলমা জবাব খুলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আপনাকে টেস্ট করতে আসে, নবী মানে না। আমি মক্কার পাথর কণা হাতের ভিতর থেকে সাক্ষী দিলাম, আল্লাহ আপনাকে নবী বানাইয়া জমিনে পাঠাইছে। জলম্বর এইভাবে আমার নবীরে কও, বুঝছি তুমি পাথরের মধ্যে জাদু লাগাইছো, কথা কয় না নাজুবিল্লাহ। এমন করে নবীর জাদুকর বলছে, পাগল বলছে, কত রঙের গালি দিছে। পাথর মাত্র তার নিজের চাচা আবু লাহাবে উঠেছে। কি কর, এটা সূরা আল্লাহ নাযিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহকে জিব্রাইল পাথরটি ধর, আবু জাহেলের আবু লাহাবের হাতের মধ্যে ধর, লাগালে পাথরটি আটকে গেছে। হাজিরিন, কোন রকমে আমার নবীরা আটকাইতে, সর্বশেষে তারা ইহুদি বড় বড় আলেমদের কাছে মদিনায় পাঠাইছে। দেখো তো এর আটকানের কোন একটা হাতিয়ার পাওনি। মদিনায় দিয়া বড় বড় ইহুদি আলেমদের থেকে মক্কার মানুষগুলো 3টা প্রশ্ন আনছে। সকলে বলেন কয়টা? আঙ্গুল দেখে বলেন, মুখে আওয়াজ দিয়ে বলেন, কয়টা প্রশ্ন আনছে? যদি সত্যিকারের নবী হয় তাহলে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, আর যদি না হয় তাহলে আটকাইয়া থাকবে। 3টা প্রশ্ন কি জিনিস শুনতে মনে চায় কি চায় না? বলে বলেন, চায় কি চায় না? এই তো তাফসীর কিতাব শুরু হয়ে গেছে। এই 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হইল আন আসহাবিল কাহাফে। 309 বছর গুহার ভিতরে কয়টা যুবকেরা যে ঘুম দিছে, একটু ঘুমে না খাইয়া না দাইয়া 309 বছর গেছে। এদের কাহিনীটা বলো। আমি জানতে চাই, আমার নবী স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মক্কা, মসজিদে ইতিহাস না পড়া আসহাবে কাহাফটা কেমনে ঘুমাইছে, কেমনে উঠছে, এই কাহিনী বলার ক্ষমতা আছে কি নাই? 2 সারা ওয়ার্ল্ড শাসন করেছে, সারা পৃথিবী শাসন করেছে এমন বাদশা হলো 4 জন। আমি কিন্তু অলরেডি আজকে ফরাইতাম বলছি, ঠিক আছে? আপনারা কি কোরআনের তাফসীরে পড়তে বসতে মনে চায় কি চায় না? তারা চানা হাত উঠাও, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কোরআনের তাফসীর যদি কেউ ছাত্র হইয়া পড়তে বইবে, তার মর্যাদা কত উপরে উঠবে শুনবা। তোমরা যে বসেছো এখন বিছনার উপরে, এই বিছনা না নূরানি ফেরেশতাদের পাখার উপরে বসে গেছে। সুবহানাল্লাহ। রাইট। আলোচনা কি করছি, সারা পৃথিবী শাসন করেছে বাদশা কয়জন? এর মধ্যে 2 জন হলো মুসলমান, 2 জন হলো কাফের। কাফের 2 জন কে কে? কে? হ্যাঁ, নমরুদ আর ফেরাউন। একটাও জায়গা মতো করছে না। আমি কইতাম আমি বলে দিছি, একটাও জায়গা মতো করছে না। এই 2 জন সারা ওয়ার্ল্ড শাসন করেছে কাফের। একটার নাম হলো বখতে নসর। আজকের তাফসীর চলছে, ফাও কথা চলছে না। আপনারা তুমি খোঁচাই খান। একজনের নাম হলো বখতে নসর, আরেকজনের নাম হলো ফারখান। সুবহানাল্লাহ কেতেন নাই। আর মুসলমান হইল 2 জন। এই 2 জনকে কয় না কেন? কয় না, জোরে কয় না কেন? সেকেন্ড জুলকারনাইন, আরেকজন হলো সুলাইমান। সুবহানাল্লাহ, আসতে হবে না? সুবহানাল্লাহ, জোরে বলবেন। এই
আন কিসাতে জিলকারনাইন, জুলকারনাইন লোকটা কে ছিল, কি পরিমাণ শাসক করছো তার কাহিনীটা বলো। আমি জানতে চাই আমার নবী এত বড় শাসকের ক্ষমতা কথা আলোচনা করার ক্ষমতা আছে কি নাই? এই দুইটা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো আনির রূহ, ওর রূহ কি জিনিস এটা জিজ্ঞাসা করো। এমন জিজ্ঞাসাই করছে যে রুহরে রাডার দিয়ে ধরতে পারে না। ঠিক আছে, এটার কালার কেমন আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীরা বলতে পারে নাই। এটার জাল দিয়ে আটকাইতে পারে না। এই কাঁচ দিয়া ঘেরাও করে বাসা বান্ধা রাখলেও আটকাইয়া রাখতে পারে না। ওইটা রুহটা কি জিনিস, এই 3টা বিষয় যদি না আখবারাকুম আন কিসাতে, যদি এই 3টা কাহিনীর কথা বলতে পারে তাহলে সে নবী। আর যদি আটকায় তাহলে বলবা যে ফাও। আপনারা সকলে বলেন আমার নবীরা আল্লাহ কয় আর রহমান আল্লামাল কোরআন, আমার নবীকে আমি কোরআন শিক্ষা দিছি। আর কোরআনে আল্লাহ কয় তিবিয়ানুল লিকুল্লি শাইইন, এই কোরআনের ভিতরে সব এলেম আল্লাহ আমি ঢুকাইছি। তাহলে আমার নবী দুনিয়া আখিরাত জুলকারনাইন, বাদশা সেকান্দর, যত নাফরমান, বালা, আসমান, জমিন, চাঁদ, সূর্য, মাটির উপর, মাটির ভিতর, আমাদের ভিতরের গোপন রূহের কারবার আমার নবীজি বলার ক্ষমতা আছে কিনা? আরে আকিদা সহি হাত উঠে আওয়াজ দেয় নারে তাকবীর, নারে রিসালাত। অথচ একদল নাফরমান দেশে বাইরে, এরা কয় কি জানেন, নবী বলে দেওয়ালের ওইদিকে থাকতে ওইদিকে কি আছে আমার নবী বলে এটাও জানে না। নবীজির সম্মান শুনলে মনটা খারাপ। মারহাবা জোরে হয় না শুনলো, তাহলে কয়টা প্রশ্ন করছে? কথা কন সকল বলো কেন কয়টা প্রশ্ন করছে? এখন 3টা প্রশ্ন নিয়ে আমার নবীজির দরবারে আসছে। আমার নবীজি জবাব দিলেন এই প্রশ্নগুলির উত্তর কালকে দিব। কথা বলেন না, সকলে বলেন কবে দিবে? কালকে। কিন্তু বলার সময় বলার দরকার ছিল কালকে দিব ইনশাআল্লাহ। বলার কি দরকার ছিল? কথা বলে কি ছিল? ইনশাআল্লাহ। কিন্তু আমার নবী ইনশাআল্লাহ শব্দটা বলছে না। কোনো কাজ যদি আগামীকাল সামনে করবেন, এই মাসলা শুরু হয়ে গেছে। এখন কিছু নাফরমান আছে কয় নবী এখানে ভুল করছে। আর না, নবী তোরে শিক্ষা দিয়েছে। কথা না ঠিক না? আমার নবী শিক্ষা দিয়েছে কোনো কাজ করতে হলে ইনশাআল্লাহ বলো। আমার নবী বলছে 3টা প্রশ্নের উত্তর দিব আগামীকাল, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। কালকে সকালবেলা কাফের আবু জাহেলেরা হাজির, বা 3টা প্রশ্নের উত্তর দাও। আমার নবীকে আজকে না আগামীকাল দেব। আগামীকাল আবার আসছে প্রশ্নের উত্তর দাও। আমার নবী উত্তর দিতে পারে না, আগামীকাল দিব। এইভাবে দিন চলে গেছে 15 দিন। সকলে বলেন কয়দিন? সকলে বলেন কয়দিন? এই তো লেখা আছে। এইভাবে আমার নবীজি তাকে বেদাতা সারা ইয়ামান, এই 15 দিন পর্যন্ত জবাব দেয় না। কারণ আমার নবী ওহী সারা বানায়া কোনো কথা বলে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, ওহীও আসে না, জিবরাইলও আসে না, নবী জবাবও দেয়। এইভাবে কতদিন চলে গেছে? এই 15 দিন যখন ওহী আসে না, নবী জবাব দিতে পারে না, মক্কার আবু জাহেলেরা কানাঘুষা শুরু করেছে, আমার নবীকে বলা বলে শুরু করেছে। বুঝেছি আমাদের মূর্তির বিরুদ্ধে, খোদার বিরুদ্ধে তুমি যখন কথা বলছো, ওই আমাদের মূর্তিরা তোমার উপরে রাগ করছে, তোমার খোদায় তোমারে ছাইরা চলে গেছে। মোহাম্মদ এখনো সময় আছে। আর আমগো মূর্তি খোদার বিরুদ্ধে কিছু কইস না। তোর খোদা যখন তোর ছাইরা দিছে, আমগো ধর্মে ফিরে আয়, আমগো ধর্মের লগে আবার কাম কাজ শুরু কর। নাউজুবিল্লাহ। আমি জানতে চাই আমার নবীরে যখন এমন কথাগুলি বলে আমার নবীর অন্তরের মধ্যে কষ্ট লাগে কি লাগে না? এই 15 দিন পরে আমার নবী আল্লাহর কাছে কান্দে, ও খোদা 15 দিন ওহি বন্ধ রইল, আর তারা আমার আমার নাকি তুমি ভুলে গেছো, ছাইরা দিছো। আমার কামলিওয়ালা নবীর অন্তরের ব্যথা আমার আল্লাহ সইতে পারে। আল্লাহ লগে লগে এই সূরাটা নাযিল করে দিয়েছে, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি শাস্ত্রের কসম দিয়ে বললাম, রাস্তার কসম দিয়ে বলছি, তোমার রব তোমাকে ভুলেও নাই, তোমাকে ছেড়েও দেয় না। সুবহানাল্লাহ। ওয়ালাল
আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী, এই পর্যন্ত তোমাকে যত নেয়ামত দিছি, তোমার লগে ওয়াদা করলাম অবশ্যই তোমার সামনের দিন আরো ভালো আইতেছে। সুবহানাল্লাহ। আপনাকে যে 1.5 মাস গেছে, এরপর আবার নির্বাচন আইবে, যে সামনে ভালো আইবে, এরকম সার্টিফিকেট কি আপনার কাছে আছে? কি কথা বলে আছে? কিন্তু আমার নবীজির সার্টিফিকেট দিয়ে দিছে। বলেন তো, আমার নবীর পিছনের থেকে সামনের দিন খারাপ না বালা? এখন কি বালা আলোচনা শুরু হয়েছে। আমার গণিতে এবার দেখিনি কয় মিনিট গেছে আর কয় মিনিট আছে। এই যে শুরু করেছিলাম, একটা গণিত টাকা মাপা আধা ঘন্টা গেছে। কোনো ভূমিকা দিনে লস টাইম করি নাই। আলোচনা শুরু করছি, তাফসীর থেকে শানে নজরুলটা বলছি, 3টা আয়াতের অর্থ বলছি। অন্তর থেকে বলবেন মহিমাউলার মাহফিলে এ কোরআনের আলোচনাতে আপনাদের মনে কি খারাপ লাগে না ভালো লাগে? ভালো লাগে। তাহলে আরো যদি আলোচনা সামনে পড়ে, আমার টার্গেট আমি লাস্ট আয়াত পর্যন্ত আজকে আলোচনা করবো। মারহাবা করবো। কারা কারা থাকবেন আর কারা কারা যাবেন, একটা ইন্টারভিউ দেবেন। কি বলেন, থাকবেন? সিন্নির জন্য সিন্নি আছে না? আছে। এইটা তো কোশ্চেন আপনি, সিন্নি বিরিয়ানি আসেনি? আপনাদের টার্গেট কি বিরিয়ানি না কোরআন? কোরআন। কথা বলে বিরিয়ানি না কোরআন? কোরআন। যদি বলুন সিন্নি, তাহলে আগে সিন্নি দেয় পরে ওয়াজ করুন। এ পর্যন্ত আলোচনা যে চলছে, এটা কি ওয়াজ না তাফসীর? সকলে মহাব্বতে বলেন মারহাবা। এবার আলোচনা শুরু হয়েছে। আল্লাহ কয়টা কসম করছে? 2টা। একটা হলো দোহা, একটা হলো লাই। হুজুর, স্যার, মাস্টার, সবাই বুঝেন। এখন আমার হাতে তাফসীরের কিতাব। আল্লাহ দিনের কসম একটু সময় করলেন, আর রাত বলতে ফুরাটা দিলেন, তো দোনোটার মধ্যে এক সমান কেন করলেন না? বৈষম্য। এবারে বৈষম্যর ওয়াজ করছে খাইতে দিয়ে খোদার দিন কয় একটু, রাত কয় সব, তাহলে বৈষম্য। আর তুই বৈষম্যই তো বুঝছ না বেটা। রাতের পাওয়ার আর দিনের পাওয়ার একরকম নয়। আকাশে সূর্য যখন উঠে, সামান্য সূর্যের তাপে সারা ওয়ার্ল্ড আলোকিত হবে। কথা বলেন না ঠিক না? আর রাতে যদি কোটি কোটি তারা উঠে, চাঁদ যদি পূর্ণিমা রে চাঁদ ঝলক মারে, দিনের আধা ঘন্টার লগে 14 ঘন্টা রাইট হইলো কভার দিতে পারে? এবার তাফসীর শুরু হয়েছে। আসল ঘটনা তুমি জানো কিনা? এখানে দিন বলতে হুয়া মুহাম্মাদুন, সকলে বলেন সাল্লাল্লাহু। এখানে দিন বলতে হলে আমার কামলিওয়ালা নবী মুহাম্মদ, আর রাত্র বলতে জামিউল আম্বিয়া আলাইহিস সালাম। সমস্ত নবী যদি একদিকে দেয় আর আমার নবী যদি আরেক দিকে থাকে, তার অবস্থা কেমন হবে? সারা রাত্রের লগে যেমন দিন যদি একদিকে সামান্য সময় সূর্য উঠে, দিনের লগে যেমন রাতে ফাইট করতে পারে না, আমার নবীর লগে সমস্ত আম্বিয়া কেরামরা আরেক দিকে থাকলে আমার নবীর লগে ফাইট করার ক্ষমতা হবে। আর হে নিজে নিজে মুফাসসির সাজ্জা বুঝে কোন নবী বলে আমাদের মতোই সাধারণ মানুষ। তো তাফসীর পড়তে এ মালানা এই আন্না মুহাম্মাদান আলাইহিস সালাম ফিউ ওয়াজি জামিয়াল আম্বিয়া। মা খাদিজা বিয়ের মধ্যে নবীজি গেছে সাসারে নিয়ে। সাসার নাম হলো আবু তালেব। এখন মেয়ে পক্ষ, এখন মেয়ের গুণগান গাইতেছি বিয়ে অনুষ্ঠানে। আমাদের মেয়ে সুন্দরী, আমাদের মেয়ে রূপসী, আমাদের মেয়ে খাদিজা ধনী, আমাদের মেয়ের বংশবালা। আমার নবীর চাচা কত, তোমরা এত কথা করতেছ, তা আমি কি ছেলের পক্ষে একটু বলতাম না? হেরা মনে করছে আমার নবীর বাবাও নাই, মাও নাই। এই তো তফসির হইতেছে আলামিয়া জিদকা ইয়াতীমান ফাআওয়া। তো নবীর মাও নাই, বাবাও নাই, নবীর টাকাও নাই, শস্যও নাই। এটা সামনে আইতেছে কি ওয়াজাদাকা আইলান। আল্লাহ কয় নবী আপনারে আমি কিন্তু টাকা পয়সা ছাড়া পাইছিলাম। কিন্তু এরপরে আমার নবী কি গরিব রয়েছে না ধনী হয়েছে? এখন তারা মনে করছে নবীর টাকাও নাই, নবীর বাবাও নাই, নবীর কোনো সার্টিফিকেটও নাই, ব্যাংক ব্যালেন্সও নাই। নবীর চাচাই আবার কি করবে? এরা কয় ঠিক আছে, আপনি যখন ছেলের পক্ষ কিছু কইতে চান তাহলে কোন আমার নবীদের চাচাকে আমি বেশি কথা কইতাম না, একটা কথা কইতাম। একটা কথা কি বলছে শুনতে মনে চাই কি চলে? আল্লাহর হাবিবের চাচা আবু তালেব ডাক দিয়ে কয় ইন্না ইবনা আখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি রাজুলান ইল্লা রাজাহা বিহি। আমার ভাতিজারে তোমরা সাধারণ মনে করো না। আমার ভাতিজা যদি
এক পাল্লা দাঁড়ায়, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আর এক পাল্লা দাঁড়ায়, আমার ভাতিজার পাল্লা বাড়ি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমার নবীর কোন তুলনা আছে? জোরে বলেন আছে? এখন আল্লাহ হযরত আমার নবী সম্মানে একটা গান গাইছে, দিমুনি টান। আমার কোন আলেমরা শোনার দরকার, দিমুনি টান যখন লামিয়াতি নাজিরু কাফি ইনাজারিন মিসলে তুনা শুদেহি ফাজানা। যারা ভালো লাগছে উচ্চ করে দেবেন মারহাবা মারহাবা। আমরা ছাত্রদের বক্তৃতা দিয়েছি বাংলা, আরবিতে এবং ইংরেজিতে। পাবলিক কতটুকু বুঝছে খবর পেয়েছেন? ওরা কিসের উপরে বক্তৃতাটা দিচ্ছে এরা কইতে পারবো? আমি তফসিল করে দিচ্ছি, ছেলে ঈদে মিলাদুন্নবীর উপর ভাষণ দিয়েছে। তা আমি যে তফসিল শুরু করছি, কয়জনে কোরআনের তফসিলের ক্লাসের ছাত্র ছিল? ফাজল ক্লাসের আগে, ডিগ্রির আগে তো তাফসির হয় না। তামিলের বাইজাবি কাশাব তো টাইটেল ছাড়া পড়ে না। এগুলি তো আলেমদের খোরাক, কথা বল না ঠিক না? পাবলিকের বাংলা করে কোন রকমে তারে নারে বুঝেছি, কিন্তু বুঝানোর জন্য আসল ছাত্র তো হইল মাদ্রাসার ছাত্র, শিক্ষকেরা। কথা বলে ঠিক না? তাইলে অনলাইন রাত্র ফুরাটা কিন্তু দোহার দিনের কিছু অংশ আপনি বুঝতেছেন, আমরা ডাকতে আনছি, তাফসির করে দিচ্ছি কিতাব। এই যে ব্যস্ততা কইছি তো, যার মাইয়ার বিয়া সারাদিনও খাইতে পারে না, আজকে আপনার মাহফিল আপনি ওয়াজ শুনতে পারতেন না, তাফসির লিখে দিতেছে। ওই এখানে দিন বলতে হইছে সামান্য অংশ হলো আন্না মুহাম্মাদান, দিনের স্বাস্থ্য সময় হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাত্র পুরাটা হচ্ছে ইউয়াজি জামিয়াল আম্বিয়া, সমস্ত নবী। আমার নবীরে যদি এক পাল্লা দেয় আর নবী বাকিরা যদি আরেক পাল্লা দেয়, তো দিনের একটু সময়ের লোকে যেমন রাইতে ফাইট করতে পারে না, আমার নবীর সাথেও কোন নবী রসুল এমনকি সৃষ্টি জগতে ফাইট করতে পারবে না। সুবহানাল্লাহ। অতএব আমার নবী কারো মতন, এটা আল্লাহ হযরত বলছে লামিয়াতি নাজিরু কাফি ইনাজারিন মিসলে তুনা শুদেহি ফাজানা। যারা ভালো লাগছে উচ্চ কণ্ঠ করে মারহাবা মারহাবা। আরবি আর ইংরেজি তো বুঝে না, আর আল্লাহ হযরত যেটা বলছে এর মধ্যে উর্দু, হিন্দি, ফার্সি, নাগরি, খিচুড়ি। অর্থটা কি? আল্লাহ হযরত আমার নবীর মতো এমন মর্যাদার মানুষ পৃথিবীর কোন চোখের নজরে কেউ দেখেনি। আমার নবীর মতো এই পর্যন্ত কেউ জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত নবীর মতো কেউ জন্ম হবে না। জোরে কন্যা মারহাবা। আমরা সেই নবীর গোলাম হয়েছি, আমরা খুশি না বাবা? এটার নাম হলো ঈদ। অত রোজার ঈদের ছুটি 5 দিন, কোরবানির ঈদের ছুটি 5 দিন, আপনার বেতন চলে আসবে মাদ্রাসায়। অন্তরে সরকার যদি থাকে তাহলে ঈদে মিলাদুন নবীর ছুটি আগামী বছর কয়দিন? 1 দিন না 5 দিন? আমরা তো টিগুলো তো নবী খালি মাদ্রাসার মঞ্জুরির কথা কইয়েন না, এটাও কইয়েন। কি কর কথা বলেন? কথা বলে এখন ছুটি মিলাদুন নবীর ছুটি কয়দিন? 5 দিন। ছেলে যে ভাষণ দিছে এটা কিসের উপরে ভাষণ দিছে? মারহাবা জোরে কয় না কেন? মারহাবা। আলোচনা কোন জায়গায় গেছে? বাকিটা কি কইতাম নাকি বন্ধ করে দিতাম? বলেন আমার নবীর সাথে কোনো তুলনা নাই। অতএব যারা নবীর সাথে তুলনা করে তাফসীর লিখেছে, আজকে স্লোগান দিতে হবে আমরা তাদের সাথে কেহ। আর একটা কথা কইতাম, আপনি তো ভালো জানবেন, এই দেশের সরকারটা যখন বসছে তখন ছাত্র একটা আন্দোলনের নাম ছিল, একটা মিছিল করছে, একটা স্লোগান দিচ্ছে, আল্লাহর রাস্তে করে আমরা ওরা হাত জোর করে, আমি মিছিলটা করবো, আমরা কইেন না। কি মিছিল করছে? আমি কে, তুমি কে? আমি না সারে করে এরকম একটা মিছিল হয়েছিল কেন? যখন আমরা এই মিছিলটা করবো না, আজকের মহিমা উড়ার থেকে প্রতিষ্ঠাতা সাহেব আপনারা এটা মিছিল করতে চাই। আমি জানবো এই দেশের মধ্যে নবী না হলে কোরআন হতো না, নবী না হলে দুনিয়া আসতো না, নবী না হলে আল্লাহ প্রকাশ হইতো না। সেই নবীকে সমান করা যাবে না, বরঞ্চ সমান নয়, নবীকে আগে রাখতে হবে। এবার আমার মিছিল আমরা আগে না নবী আগে? কথা কয় না কেন? আমরা আগে না নবী আগে? আমরা বালা না নবী বালা? আমার একটা প্রশ্ন দিচ্ছি, এই সূরার মধ্যে একটা শব্দ আছে ও ওয়াজাদাকা দলান ফাহাদা, এই দলের তফসিরটা আপনি কইলেন।
এই তফসিলের আগে বলি, এবারে তো জানে, এই জন্য আমার খোসা দিয়ে কথাটা শুনতে চায়। একজন মুফাসসির হইয়া এই কোরআনের তফসিল লিখেছে, হে দলের লোকেরা এখন দেশের ক্ষমতায় বইতো পাগল হয়ে গেছে। হে দলের নেতায় কয় আমার নবীরে বলে আল্লাহ পথ হারা গোমরা পাইছে। এরপরে আমার নবীর বলে পথ দেখাইয়া হেদায়েত করছে। আমি জানতে চাই আমার নবী কি কোরআন নাযিল হওয়ার আগে কি পথ হারা ছিল? আমার নবী জীবনে কোনো মূর্তির কাছে কি মাথা নামাইছে? আমার নবীকে জীবনে কোনোদিন মাদর বোতল হাতে নিয়েছে? আমার নবীকে জীবনে কারো 2 পয়সা মারা খেয়েছে? পৃথিবীর মধ্যে একটা ঐতিহাসিক ঘটনা, কাবার কোণার মধ্যে একটা পাথর লাগানো আছে। এই পাথরটার নাম কি? সকলে কথা কয় না, এই পাথরটার নাম কি? এই ইতিহাস প্রাইমারির বাচ্চারা পর্যন্ত জানে। এই কাবাটা ভাঙ্গার পরে এই পাথরটা লাগানো লইয়া আরবের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়েছে। কথা কন ঠিক না? চৌধুরীরা কয় আমরা, তালুকদার কয় আমরা, এই পার্টি কয় আমরা, এই পার্টি কয় আমরা লাগাবো। এখন এই দলাদলিতে মারামারির অবস্থা। এখন সর্বশেষে কয় মারামারি করিস না, একজন উপযুক্ত মানুষের কাছে বিচারটা দে, উনি দেখি কেমনে রায় দেয়। এরকম উপযুক্ত মানুষ কারে পাইতাম? এই দেশের মধ্যে যে মিশা কয় না, দুর্নীতি করে না, আখেরি জামানার নবী এখনো পরিচয় হয় না, সবাই তার নাম ধরে ডাকছে না, নাম ছিল মোহাম্মদ, ডাকতো আলামিন কইয়া। জোরে গলা আওয়াজ থাকলে কোনো আল্লাহু আকবার। আমরা যে আলামিন না, ওয়াজটা কিন্তু লম্বা হয়ে যেতেছে নাকি? লম্বা হয়ে যেতেছে। এখন আল্লাহর হাবিবকে তারা বিচারপতি বানাইছে। আচ্ছা বলেন তো, যে বিচারপতি দুর্নীতি করে সেটা কি বিচারপতি বানানো যায়? আমার নবীরে তারা বিচারপতি বানাইছে। আমার নবী তো গেছে, নবীজির শরীর মোবারক থেকে রুমালটারে মাটির মধ্যে বিছাইয়া দিয়া নিজের হাতে হাজরা আসওয়াদ উঠাইছে। তোমার নবীতে এরপরে এবার ধরো নেতারা, ধরো চতুর্দিকে ধরো, সবাই দৌড়ছে। যাইয়া যখন জায়গা মতো হাজির, আমার নবী উঠাইয়া নিজের হাতে লাগাই দিচ্ছে। ঝগড়া শেষ। তাহলে আমি জানতে চাই আমার নবী 40 বছর আগেও তো এমন ইনসাফের নবী ছিল, যখন তায়েফের ময়দানে গেছে মা হালিমার একটা দুধ খায় আর একটা দুধ রেখে দেয়। মা হালিমা তো জীবনে আরেকটা তো মুখ দেয় নাই, তার দুধ বাড়ির জন্য আরেকটা রেখে দেয়। আমার নবী যদি শিশুকালে এত ইনসাফ থাকতে পারে, আমার নবী যদি হাজরা আসওয়াদ লাগানোর সময় বিচারপতি হতে পারে, আমার নবীর কাছে যদি আবু জাহেল গোষ্ঠীর আমানত রেখে যেতে পারে, সেই নবী কি খারাপ না ভালো? তাহলে সূরাটা কি পুরাটা তাফসীর হবে না অর্ধেক? পুরাটা শুনতে হবে। মারহাবা জোরে মারহাবা। নবী খারাপ না ভালো? তাহলে অন্তর্বর্তী সরকার বলছে যে এই স্লোগান, এই স্লোগান আমরা না, এরা কইছে আমি কে তুমি কে। আর আমরা স্লোগান হইল নবীর কোন দোষ। আজকে বলেন নবী বালা না আমরা বালা? নবী আগে না আমরা আগে? নবী আগে। এই ফলাটা কত সুন্দর করে বক্তৃতা দিছে। আমার নবী আদম জন্মের আগে নবী ছিল। আর ওই নাফরমানে তাফসীর করে বলে আমার নবীরে বলে 40 বছরের সময় হেরা পর্বতের নবুয়ত দিয়েছে। কে কন 40 বছরের নবী হয়েছে না এর আগে নবী ছিল? 40 বছরের নবী না আগে নবী? আমরা ফলার বক্তৃতা আজকে আমার কেমন লাগছে? সুবহানাল্লাহ। কে কন চালাইতাম না, বন্ধ করে দেন, একটু জিকির করবেন। আমি চালাই আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহ ডাক দিয়ে কো হাবিব, তারা আপনাকে এত সমস্ত কথা বলে মনে কষ্ট দিয়েছে, আমি আপনার ভুলে গেছি, আপনাকে আমি ছেড়ে দিয়েছি না। জিবরাইল আমিনকে পাঠাইয়া 3টা প্রশ্নের উত্তর আপনারা এখনই বলে দিতেছি। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর নবী সূরা কাহাফ নামে একটা সূরাই নাযিল করে দিয়েছে। জুলকারনাইনের আলোচনাটা নবী বলে দিয়েছে, আসহাবে কাহাফের ঘটনাটা নবী বলে দিয়েছে। এমন সব বিনা মুখের মধ্যে তালা দিয়া বই রয়েছে। সুবহানাল্লাহ। এই আজকের মাহফিল আমি জানতে চাই এবার ফাইনাল রূহের ঘটনাটা লইয়া আটকেছি। আমার নবী কয় রূহ, রূহ
এটা সম্পর্কে তোরা বেশি কিছু জানিস না, এতটুকু বুঝ। কুলির রূহ ইয়াসআলুনাকা আনির রূহ, ও নবী আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন হবে করবে, আপনি বলে দেন কুলির রূহ মিন আমরি রাব্বি। রূহ এমন একটা জিনিস, এটা হলো আল্লাহর ওয়াদা, হুকুম দিলে ঢুকে হুকুম দিলে বাইর হয়, এটারে কেউ আটকাইয়া রাখতে পারে না। এরপরে যদি আরো বেশি কিছু জিজ্ঞাসা চায় আপনি জবাব দেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহ বুঝার জন্য তবু যে জ্ঞানের দরকার এই জ্ঞান নাই, তোর আর কথা বাড়াইস না। কিন্তু আমার নবীর জ্ঞান কি কম না বেশি? কথা আসতে কম না বেশি? তাহলে আমার নবী জানে না কোনটা, তার জিগাও। সবচেয়ে বুঝছো এই সূরার মধ্যে আমার নবীর কি শান আর মান। মাথাটা জোরে করে আল্লাহ হযরতের গান তো গাইতেছি, লগে লগে কবি নজরুলের গানও গাইতাম। কত কবি এই দেশের জাতীয় সঙ্গীত বদলানোর জন্য পরিকল্পনা চলছে, পরামর্শ চলছে, সংবিধান পরিকল্পনা চলছে বদলের জন্য। কত কিছু তো বদল হয়ে গেছে, কিন্তু আপনারা একটা আন্দোলন কেড়ে করেন না। দেশে এত MA-পাস থাকে, ওয়েব-পাস বেটা কেড়ে জাতীয় কবি থাকতো, হেরে বদলান দাঁত একটা থাকতো না। কথা না ঠিক না? কি বল জাতীয় কবি বদলাইতে কইলে রাখবো নাকি মাটির মৃত্যুদের ঢুকাই দেবো? কথা কেন ঠিক না? কারণ এই বেটা এক পাস, কিন্তু তার প্রেমটা তো MA-পাসের থেকে আরো উপরে পাস। সুবহানাল্লাহ। নবী কি সাধারণ? আর কথা বলে নবী কি সাধারণ? দেখে আপনারা পারেননি, হে আবু সাহেব পারোনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দু জাহানের ধনী। যারা ভালো আছে বলো না মারহাবা। নবী মোরে নোরে খোদা, তারপরে সকল পয়দা, আদমের কলহ বেতে তারি নহরের রসনি। বলো না মারহাবা। নজরুল কি প্রেম, কি প্রেম! আল্লাহ হযরতের শান আপনারা পারেননি, সেটা তো পারতো না, আমরা তো পারেন। সবসে আওলা আপনাদের একটা ধন্যবাদ দিয়ে নই, ধন্যবাদের আরবি হলো মারহাবা। আপনারা যারা পারেন, আমি বলছি আপনারা পারেন না, সাধারণ পাবলিক অন্য যে আপনি আল্লাহ হযরতের গান হতে পারেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি বলতেছি মারহাবা। এই অর্থ কি আগে অর্থ কই, পরে আপনারা একটা টান দিয়ে আল্লাহ হযরত আমার নবীর কোনো তুলনায়, আমার নবী সবার থেকে ভালো, আমার নবী সবার থেকে আলাদা। সুবহানাল্লাহ দিবেন এবার টান। সবসে আওলা আলা হামারা নবী, সবসে বালা সে আজম পে পৌঁছা নবী। উচ্চ কণ্ঠে বলো মারহাবা। আল্লাহ হযরত কি কয় শুনছো? আমার নবীর তোমরা চিনছো? সব নবীর সঙ্গে যাইতে যাইতে আসমানে যায় আটকাইছে, জিবরাইল যাইয়া সিদরাত মুনতাহা আটকাইছে, আর আমার নবীরে আল্লাহ দাওয়াত দিয়া 800 আজিম উঠাইয়া 70,000 পর্দা উঠাইয়া কাছাকাছি রাখা প্রেমের আলাপ করে আমার নবীরে হাবিবুল্লাহ টাইটেল দিয়েছে। এই ছেলেটা বলে গেছে ভাষণে, আমার নবী যতক্ষণ বেহেশতে না ঢুকবে এতক্ষণ কেউ বেহেশতে ঢুকতে পারবে না। আমরা সেই নবীর গোলাম হয়েছি। খুশি না বেজা? খুশি। কারা খুশি? হাত উঠাবেন খুশি হলারা। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। পবিত্র জশ্ন জুলুসে ঈদ মিলাদুন নবী, ছুটি একদিন না 5 দিন? 5 দিন। একদিন না 5 দিন? 5 দিন। আন্দোলন করতে হবে, ঘুমাইয়া থাকলে হবে না। কথা বলেন ঠিক না? ঠিক। মাজার ভাঙবো আর আমরা ঘুমাইবো, এটা হতে পারে না। কি যুগ পুঁজি ওয়াজ করতে হবে? পাকিস্তান ফিউরোডের ওয়াজ করলে হইব না? কি বলছি? আল্লাহ হাবিব 3টা প্রশ্নের উত্তর তো দিচ্ছেন, এখন তো তাদের জবানটা বন্ধ হয়েছে। আমার মনটার মধ্যে কি এখন আর কষ্ট রাখছেন? যদি কষ্ট থাকে এটা রাখতেন না। আপনার খুশির জন্য, আপনাকে আরো জিনিস দেওয়ার জন্য আমি ওয়াদা করলাম। সুবহানাল্লাহ।
এই আপনার বাচ্চারে ঘরে পাইছি, আমি বললাম তোমার বাবার নাম কি? দেখি আমার নাম কর। আমি বললাম যে তোমরা ভাই বোন কয়জন, দেখেন ঠিক মতো পড়ছে কিনা, না তো হলো আবার উল্টা পাল্টা কইছে। তা আমি তো একজন, আমার বোন আছে 3 জন, ঠিক মতো পড়ছিনি 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 পড়ছিনি। এবার আমার আল্লাহ এই ছেলেগুলারে মেয়েগুলারে যদি বাজার থেকে কিছু আনিয়া দিবে, কারাকারি লাগে, তারে আগে দিবে ইন্টারভিউ হোক। কোন দিব কোন? আপনারা বলেন তো দেখে, আপনাদের যদি এরকম ভাগাভাগি লাগে, আপনারা কি বউয়ের আগে দিবেন না মারে আগে দিবেন? তাহলে আন্দোলন আজকে শুরু হবে। সমান অধিকার নয়, বরং হক অধিকার। এখানের মধ্যে কোন রকমের আমাদের স্বজন প্রীতি নয়, বৈষম্যের বিষয় নয়। যার অধিকার যেমন তার অধিকার তেমন। ওতে বউয়ের লগে শাশুড়ির এখানে সমান অধিকার চলবে না। মার অধিকার আগে, মাকে আল্লাহর নবী 3 বার, বাপে কাছে 4র্থবার। ওতে বৈষম্যের বিষয় নয়, অধিকারের বিষয়। মিছিল হবে মা আগে না বউ আগে, মা আগে। তোরা কিছু করতে মা আগে না বউ আগে, মা বালা না বউ বালা। অন্তদিকে বৈষম্য হয়েছে, সমস্যা না। বৈষম্য করে তারে হকের থেকে যদি কম দেওয়ার চিন্তা করে। আমার নবী মারে 3 বার দিছে, বাপের 4 নম্বরে দিছে, ওতে মা 3 বার পাওনা আছে। এটা বৈষম্য না, এটা পাওনা অধিকার আছে। কথা বলা ঠিক না? বৈষম্য বুঝছেন নি কারে? অধিকারের থেকে কম দিলে তো বৈষম্য। এখন আপনারা সকলে বলেন মার অধিকার বাপের চাইতে কয়বার? কথা বলে কয়বার? কেমনে? আল্লাহ নিজে কোরআনে কয়, হামালাত হু উম্মুহু কুরহা, মা কষ্ট করে পেটে লইছে 10 মাস। ওয়াদাত হু কুরহা, লাথি খাইছে প্রসবের কালে ফোলার মায়, রক্তের বন্যায় জিহ্বা দাঁতের নিচে কামড় দিয়ে শুইছে মায় নাকি বাপে। এরপরে পেশাব পায়খানা রাতভর সজাগ থেকে পরিষ্কার করছে মায় না বাপে? মায়ের 3 বারের পরে না ফোলারে টান দিয়ে তুলে না, আজ্ঞা দিলে আবার মার করে দেয়। আদর করতে মাইয়ের দিন আজকের ওয়াজে বলো মা আগে না বাপ আগে? এবার বলো শাশুড়ি আগে নাকি মা আগে? শ্বশুর বাড়িতে কাকি বইটা লয়ে যাচ্ছে, দুধ খেয়ে তো আম্মু করে ডাকবে। আর যে মা তোর বুক টিপটা টিপটা খাওয়াইছে, সে পেটিতে তো তুই বুড়ি কইয়া গালি দেস। এরকম ঘটনা শোনার ওখানে আছে কি না? তাহলে সকলে বলো বউ বলো না মা বলা? কথা বলো না, বউ বলো না মা বলা? এটার নাম অধিকার। মা খাবো জোরে কর। আমার নবীর আল্লাহ সান্ত্বনা দিয়ে হাবিবাকে টেনশন করেন না। কি বলেন, বউ আসলে হইব তো, বউ না থাকলে তো হইব। কি কর, এই জন্য মিছিলটা আগে শিখে নিতে হইব। কথা বলে ঠিক না? আলোচনা কোন গেছে? আমার নবীর মনের কষ্ট দূর করতে স্বয়ং আমার আল্লাহ দাঁড়াইছি। এরপরে আল্লাহ ডাক দিয়ে হলা সাউফাইউতিকা রাব্বুকা ফাতাদা, নবী তুমি টেনশন করো না। পোলাটা বক্তৃতা দিয়ে কইছে আমি সর্বপ্রথম কবরের থেকে উঠবো। নবীও কয় তবে এটা আমার অহংকার না, এটা আমার অধিকার। সুবহানাল্লাহ করে দেখেন। ইভেন ফোলার ভাষণে তফসির করতেছি আমি, ফোলায় কয় কবর থেকে মানুষ উঠবে, কিন্তু আমার নবীটা আমি নাম্বার 1 উঠবো। এটা আমার অহংকার না। সমস্ত মানুষগুলি কবর থেকে উঠার সময় সত্যিকার বলবেন তো দেখি, কাপড় লইয়া উঠবো না কাপড় সারা? কাপড় সারা। এটার আপনাদের দেশের ভাষায় কি কয়? লোকাল ভাষা দিয়ে করে ল্যাংটা ছিলাম ভালোই ছিলাম, যৌবন কেন আসিল। এই গানে কেন আসিল? ব্যাক কল কথা ল্যাংটা বলে ভালো গান আছে। ল্যাংটা ছিলাম ভালোই ছিলাম, আসেন গান আছে না? ল্যাংটার কি মূল্য? যারা কাপড় পরেছে ভালো করেছে, আসল হয়েছে তার দাম। কথা বলেন ঠিক না? আলোচনা কোন জায়গায় গিয়েছি? এখন আমার নবীর ডাক দেখো হাবিব ওয়ালা সাউফাইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনারা যে মনে কষ্ট দিছে কিয়ামতের ময়দানে কেমন আলোচনা করতেছিলাম। সমস্ত মানুষ কবরের থেকে ল্যাংড়া উঠবে, উলঙ্গ উঠবে, কিন্তু আমার নবীর জন্য আল্লাহ বেহেশতের থেকে কাপড় ফাটাই দেবে।
সব মানুষগুলো হাঁটতে হাঁটতে যাবে, আর আমার নবীকে রওজা পাকের থেকে বোরাকে উপরে উঠাইবে। নবীরে উঠানোর জন্য বোরা খাইছে, পোশাক আইছে, ফেরেশতা আইছে, কিন্তু আমার নবী রওজার থেকে কিয়ামতের ময়দানে যাইতে চায় না। ফেরেশতারা কয়, হাবিব কেন যাবেন না? ও আমি যাইতাম না, আমার এই পোশাকের বিষয় না, আমার এই বাহনের বিষয় না, আমার উন্নতির বিষয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার খোদারে আগে বলো, আজকে যে বিচারের কোর্ট রেডি হয়ে গেছে, আল্লাহ যে বিচারপতি, আমার উম্মতের আসামি, সেই কোর্টের মধ্যে আমি উকিল হইলে আমার কথা খোদা রাখবে কিনা জিজ্ঞাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এখন আমার নবীরে সান্ত্বনা দিয়ে কহে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী রওজা পাকের থেকে এসে যান, ময়দান হাসরে কার নেক কত, কার বদ কত, আমি আল্লাহ সবই জানি। আজকে যে হাসর ময়দানে পাল্লা টাঙ্গাইছে, হিসাব শুরু করেছি, আপনি নবীর সম্মান দেখানোর জন্য সব করেছি। বলুন সুবহানাল্লাহ। আপনি নবী জানলে আমি আল্লাহ চলবো এমনি। সুবহানাল্লাহ। এবার একটা দলিল তাফসীর শুরু হয়েছে। একটা লোকের নেক বদ ওজন শুরু হয়ে গেছে। নেক বদ ওজন শুরু হওয়ার পরে দেখা যায় তার নেকের পাল্লাটা কম। ফেরেশতারা তারে হাতে পায়ে রশিটা লাগাইয়া জাহান্নামের দিকে রওনা দিছে। হযরত আদম আলাইহিস সালাম দেখা আমার নবীর একটা ডাক দিছে, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দৌড়াইয়া মিজানের কাছে হাজির হয়েছে। কি গো বাবা, কি হয়েছে? ও দেখেন আপনার উম্মতের দুইটা ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাইতেছে। আমার নবী ফেরেশতাদের পিছনে ডাক দিয়া কয়, দাঁড়া দাঁড়া, কেন আমার উম্মতের জাহান্নামে নেস? তার নেকের পাল্লা কম, এই জন্য নিছি। তোরা নেক বদ ওজন করলি, আমি নবী মিজানের কাছে নাই, এই ওজন আমি মানি না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার যখন বলেছে পাল্লার কাছে এসে তারা ওজন দিতেছে, পাল্লাটা ওজন দিয়ে দেখা আগের মতো নেকের পাল্লাটা কম। আমার নবী তো তার কি আর কোনো নেক নাই? ও কোনো আর নেক নাই। আমার নবী তো তোদের কাছে নাই, কিন্তু আমার কাছে আছে। আমার দিকে তাকান, ঠিক এতটুকু কাগজ বিতাকা, হাদিসের আবার আঙ্গুলের মতো চিকন। নবীজির পকেট মোবারক থেকে এই কাগজের মতো টুকরাটা পাল্লার মধ্যে ঢুকাইয়া এবার ওজন দেয়। যাই মাত্র পাল্লার ভিতরে কাগজটা দিছে, ফেরেশতারা নেকের পাল্লা তার নাম উঠাইতে পারতেছে না। বলা আওয়াজ দেখো, আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তো বলছে, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। নেকের পাল্লা ভারী হলে বেহেশতে চলে যাবে, তো সাইডাতে তার বেহেশত দিয়ে ফেরেশতারা কো, হুজুর আমরা ওজন করি একরকম, আপনি করেন আরেক রকম, এটা এখন কোন রকম? মামলা করলে খোদার কাছে কো, আমার কাছে কোশ না। খোদার কাছে যখন বলবে, খোদা ওজন করছি একরকম, আপনার হাবিব কো আরেক রকম, আল্লাহ তখন ডাক দিয়ে একটা ধমক দিয়ে বলবে, এই আমার নবীরে যে বলছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবীর দুনিয়া থেকে আখিরাত উত্তম, জান্নে সাবে নবীর আমি এমনি দিতাম। অতএব আমার নবী কাগজ দিয়ে হোক না দিয়ে হোক, জান্নে ওজন করে আমার নবী রাজি, আমি আল্লাহ এমনি রাজি। আমরা সেই নবীর গোলামি করতে চাই কি চাই? তারা চায় হাত উঠায়, নারে তাকবীর, নারে রিসালাত। সেই নবীর গোলামি যদি করব, নামাজ পড়বো নাকি নামাজ ছাড়বো? প্রতিদিন না একদিন? প্রতিদিন। বারবার না একবার? বারবার। শুক্রবার না প্রতিবার? প্রতিবার। চমৎকার ওয়াজ হয়ে গেছে, মারহাবা জোরে মারহাবা। তাহলে নবী যেমনি আল্লাহ বৈষম্য, বিচারপতির কাছে যখন কর সরকার যেমনি পেহারা বলে এমনি রায়। তো আয়াতটা উল্টাও, ঠিক ওয়াজটা বুঝছেন না? সুবহানাল্লাহ, আস্তানা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তানা সুবহানাল্লাহ। আমি জানতে চাই সেই নবীর গোলামি করার দরকার আছে কিনা? যখন যারা আল্লাহ কয় আমার হাবিব যেমনি আমিও এমনি, বুঝে গেল নবীর গোলামি যদি করবে তোমার আর কোনো চিন্তা নাই। তাহলে আমি একটা গান টান দিতে চাই, তোমরা আমার বদনামি করবে না তো? যদি পারো আমার লোকে টান দাও, নবীজির গোলামের
মদিনাতে যাই। কারা মদিনা যাইতে চাও? আমারে আল্লাহ 13 বার নিচে কানে ধরে বলছি, যাহো অহংকার না হয়, শুকরিয়া তান বলছি, আল্লাহ আমারে 13 বার নিচে, আলহামদুলিল্লাহ। এই বছরও আবার বড় হজটা করার জন্য রেজিস্ট্রেশন করছি। সবসময় ঢাকার আন্ডারে রেজিস্ট্রেশন করতাম, এইবার আপনাকে হবিগঞ্জের একটা লাইসেন্সের নামে আপনাকে পরিচিত একজনের লগে রেজিস্ট্রেশন করছে, এটা হলো খোয়াই ট্রাভেলস। কথা বুঝছেন তো? আমি বললাম আমি মাহফিলে ব্যস্ত হয়ে যাব, পাসপোর্টটা রাখতে দেন আর চেকটা দিয়ে দিছি, খালি এটার মধ্যে টাকাটা লিখতে এলাম। বেটাকে আমি টাকা লিখতে পারতাম না, সুবহানাল্লাহ। আপনি লেখেন। আমি লিখতাম না, আপনি লেখেন। টাকার গভর্নমেন্ট এবার কত? 6.5 লাখ। চালাকি করে 1 লাখ কমাইছে, আসলে হুদ্দা কথায়, বুঝছেন তো? 3 মাইল দূরে বাড়ির হিসাব দিয়েছে, খানা ছাড়ার হিসাব দিয়ে বসে। এখন আগের সবকিছু হিসাব করলে দেখা যায় গত বছরের থেকে টাকা আরো বাড়ছে। অত ধোঁকাবাজির দলে আমি নাই, আপনারা আছেন নাকি? আমি কথাটা বুঝাতে চাইছি, আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দিছে এই বছরে যাওয়ার জন্য। আপনারা কি মক্কা মদিনা একটা বারো যাইতে মনে চায় না? চায় না? তারা যাইবা, হাত উঠাইবা, এবার একটার কোষে একটা ডাক দিয়ে করবে আল্লাহ, দুটো কয় না কেন? আল্লাহ। মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, বলেন আল্লাহ। মক্কা মদিনা মরণ দিও না। হাতটা নামাই আমি আমিন। আমার জীবনে আমি বহু ছাত্রকে সার্টিফিকেট দিচ্ছি। একটু আগে যে বক্তৃতা দিয়ে গেছে শহীদুল্লাহ জাহাদি, এটার আমি সোনাকান্দা সার্টিফিকেট দিয়েছি। এইভাবে দেশে বহু সার্টিফিকেট। আলী মোহাম্মদ চৌধুরী সেদিন ওয়াজ করে গেছে না, এরও আমি কম হইলো কিছু হইলেও পড়াইছি, আলহামদুলিল্লাহ। এই দেশের আপনাদের গর্ব, হবিগঞ্জ আলিয়া মাদ্রাসা, কি কর? এটা একটা প্রিন্সিপাল আছে না, বাড়ি কই? হ্যাঁ, কোথায়? এটা আমি কিছুদিন হইলো পড়াইছি, আর বাকি না বই একটা বই। কি কর? আলী বলল মাদ্রাসার প্রভাষক শহীদুল ইসলাম। এইভাবে কত ছাত্রকে আমার জীবনে আমি সার্টিফিকেট দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আজকের আপনাদের মহিমা আমি ক্লাসের সার্টিফিকেট নয়, একটা এর সাথে দামি সার্টিফিকেট দিতে চাই। হাত উঠাইয়া যারা আওয়াজ দিয়েছেন মক্কা মদিনা দেখতেন, নামাজ পড়া, এসা পড়া, তাহাজ্জুদের সময় উঠা তাহাজ্জুদটা পড়া, মুসল্লার মধ্যে চোখের পানিটি ছাইরা এইভাবে যদি কানবেন, অবশ্যই মরার আগে একদিন না একদিন মক্কা মদিনা দেখতে যেতে পারবেন। আর মক্কা মদিনা যদি যাইতে না পারেন, দেখবেন মদিনার নবী আপনার বাড়িতে হাজির হয়ে গেছে। বলেন আকীদা সহি করেন, আমার নবী রওজা থেকে এই বাংলার জমিনে আমাদের বাড়িতে আসার ক্ষমতা আছে কি নাই? কয়বার গেছেন? দেরি করে না তাড়াতাড়ি করে? দেরি আর কখন দেখে নিঃশ্বাসের কোনো বিশ্বাস। আলোচনা কোন জায়গায় গেছে বুঝছেন তো? যে আমার নবী যেমনি চাইবেন। এখন তাফসিরের কিতাবের নাম হলো কি? তাফসির জালালাইন শরীফ, ফাজিল ক্লাসে পড়ানো হয়, কবি মাদ্রাসে পড়ানো হয়। এখন তাফসির লিখতেছে আমার নবীকে খোদা তুমি যখন আমার আখেরাতে রাজি আর খুশি করবা, তাহলে আমার আলটিমেটামটা বলতেছি তুমি শুনবা। ও আমি জাহান্নামের গেটের মধ্যে খাড়াইয়া দেখবো কেডা কেডা জাহান্নামে ডুবতেছে। তুমি খোদায় যদি এজোরে জাহান্নাম থেকে আমার সুপারিশে বাহির না করবা, তো আমার যতই কও আমারে খুশি করতে পারবা। আমার আল্লাহ ডাক দেখো হাবিব আপনি টেনশন করেন না, কিয়ামতের ময়দানে বিচার হবে। আপনার উম্মত যদি জাহান্নামে যাইতে দেখেন, আপনি খাড়া হইয়া খালি বলবেন আমি বাহির করে দিব। একটা উম্মতকে জাহান্নামে রাইখা আপনি নবীকে আমি মনে কষ্ট দিব। এখন একটা তফসিল করতেছে, দুঃখের কাহিনী। আমার দিকে তাকান। রুবিয়া আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা ফাতেমা। আমার নবীজি একদিন কলিজার টুকরা মহিলাদের সর্দারিনী ফাতেমার বাড়িতে গেছেন। নবীজি ফাতেমারে দেখতো, গিয়ে দেখো আলাইহা কিসাউন মিন ওয়াবারি নিবেলে, ওটের পশম দিয়ে বানানো মোটা একটা কাপড় মা ফাতেমার গায়ে দিয়া ওয়াহিয়া তাতহিনু রুটি বানাইতেছে।
তেল ফিনিশিং দিতেছে, ও তার দাম আলাদা। আর এই কাজের ভিতর দিয়ে আমার বাচ্চা হাসান হুসাইনের দুধ খাওয়াইতেছে। আমার নবী দেখতেছেন কোন কর্মচারী নাই, দাসী বান্দি নাই, মেয়েটা কাজ করতেছে, আবার বাচ্চা করে নিচ্ছে, আবার গায়ে গাম্বি বাইয়া বাইয়া পড়তেছে, চিকন কাপড় নাই। এখন নবীজি ফালাম্মা আবসারাহা, আমার নবী যখন ফাতেমার এই কষ্টটা দেখেছেন, ফাতেমারে সান্ত্বনা দিয়ে বলতেছে, ফাকালা ইয়া বিনতা, এ মেয়ে তাতাজলি মারারাতাদ দুনিয়া হালাওয়াতাল আখিরা। মা, মোটা কাপড় পরছো, কাজ করছো, দুনিয়া কষ্ট পাইছো, চিন্তা করো না, আখিরাতের অপেক্ষা করো। আল্লাহ তোমার অতি তাড়াতাড়ি জান্নাতে বড় নেয়ামত দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর ফ্যামিলিটা কি কষ্ট দিচ্ছে। আমার নবীজির পেটের মধ্যে একটা পাথর বান্ধার ঘটনা আছে, আমি বলতাম কিনা, আমার নবী একটা যুদ্ধ করতে গেছে, যুদ্ধটার নাম হলো খন্দকের যুদ্ধ। খাল কাটতে হবে, নবীজির সাহাবীরা খাল কাটা শুরু করেছে। অত্যন্ত গরমের দিন, আবার অত্যন্ত শক্ত জায়গা মদিনা, পশ্চিম দিকে বাবন সালামের কোনাদের মধ্যে খাল কাটতে 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 22 দিন হয়ে গেছে। এখন সাহাবীদের সাঁচার খানা নাই, খেজুর নাই, রুটি নাই, ছাতু নাই, গম নাই। একজন সাহাবী একটা দৌড় দিয়া বাড়িতে আসে, আইয়া ডাক দিয়া কয়, হাল এমদাকি মিনসাই, সাহাবীর নাম হলো কি জাবের ইবনে আব্দুল্লাহ, যার বাবা উহুদের ময়দানে শহীদ হয়েছে। বল, তোর ঘরে কোনো খানা আছে কিনা? কয় কেন? আমার নবীর চেহারা দেখেছি কেমন জানি মলিন হয়ে গেছে, আমার নবীর পেটের মধ্যে পাথর বান্ধা। আল্লাহ বুঝলো কেন? যদি কোনো খানা থাকে তো বিবি একটু খানা তৈরি করে দে, আমার নবীর একটু খাওয়াই। বিবি ডাক দিয়ে কয়, ঘরের মধ্যে কোনো খানা নাই, শুধু একটু আটা আছে আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে। আমার নবীর এত মায়ার সাহাবীকে ছুরিটা দে, ছাগলটা জবাই করে ফেলায়। সুবহানাল্লাহ। 4 মাসের একটা ছাগল ছিল, এটা জবাই করছে, চামড়া খুইলা গোশত বানাইয়া রান্না করেছে, রুটি বানাইয়া গোশত রুটি রেডি করে একটা বর্তনে করে মাথায় লইয়া যুদ্ধের ময়দানে গিয়ে আমার নবীরে বলছে, হুজুর আমি গরিব মানুষ, আমার বাপ নাই, আমি যা পারছি সামান্য কিছু খানা আনছি, হুজুর আপনি যদি কবুল করতেন। আমার নবী খানাটা গ্রহণ করে ডাক দিয়া কয়, এই সাহাবীরা কোদাল রাখতে দে, মাটি কাটা বন্ধ কর, জাবেরে খানা আনছে, লো আমরা আগে খাইয়ে লই। সুবহানাল্লাহ। রুটি তো ছাগল 4 মাসের, জাবের কয় হায় হায়, মানুষ হইলে মাঠের মধ্যে কতজন বলতাম নি? যদি আপনাকে আশ্চর্য মনে হয় একটু জোরে আল্লাহু আকবার বলেন। এই সামান্য রুটি আর সামান্য গোশতের জন্য আমার নবী সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন। সাহাবীরা হলো 1000 জন। কত? আমার নবী ডাক দেখো, যাবে তুমি টেনশন করো না, 10 জন করে ডাক দাও, ফ্যাট বইরা খাওয়াও। এরা বাইরে আবার 10 জন দাও, এগো ফ্যাট বললে আবার 10 জন ঢুকাও। এইভাবে খাওয়াইতে 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 হযরত জাবের কা হুজুর সবাই খানা শেষ হয়ে গেছে। আমার নবীজিকে তুমি তো টেনশন করছিলা, খানা অল্প মানুষ বেশি, এখন রিপোর্ট দাও কি পরিমাণ খাইলো আর কি পরিমাণ রইলো। হযরত জাবের ডাক দিয়া কো, হুজুর ডাক না সরাইয়া গোশত রুটি দেখলাম, 1000 মানুষ খাওয়ার পরে সকালবেলা জানছি একটা টুকরা যেন খরচ হচ্ছে না, সব যেন রইয়া গেছে। সুবহানাল্লাহ। হাড্ডিগুলি কই হুজুর, এগুলো তো 10 জন খানে রয়ে গেছে, আপনি বলছেন গোশত খাই তো হাড্ডি যেন না খায়, ওইটা আমার একটু আইনা দাও। একটা পাত্রের মধ্যে হাড্ডিগুলি যখন দিছে, ওয়াদা ইয়া বাহু, আমার নবী হাত মুবারকটা রাখা দা একটু দোয়া করছে। হযরত জাবের কয়, নবী কি পড়ছে আমি বুঝি নাই, কিন্তু চোখে দেখছি কাদকামাতি সাতু, যে ছাগলটা জবাই করে রান্না করে আনছি, এই ছাগলটা হাড্ডি থেকে নবীর দোয়া জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাকিটা কি কমু আজকে না আগামী বছর বলবো নি? কেডা কেডা যাইবেন হাতে দেন, ছুটি পাইবেন নাই? মারহাবা বলো, মারহাবা। টাইম কি বেশি হয়ে গেছে? এবার আলোচনা চলছে। হাজরিন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া।
আমার নবীকে আল্লাহ ডাক দেবে, হাবিব আমি এত টেনশন করেন কেন? আপনি নবী তো এতিম ছিলেন, আমি কি আপনারে অসহায় রাখছি? আপনাকে আমি উচ্চ মাকামে মর্যাদার জায়গার মধ্যে আপনার লালন পালন করেছি। সুবহানাল্লাহ। এখন এই মিলাদুন নবী বলে পায় না, এই তো মিলাদুন নবীর ওয়াজ। সুবহানাল্লাহ কেন? আমার নবী এতিম ছিলেন। এতিম কারে কয়? ছোটকালে যার বাপ মারা যায়। আমার নবী কবে বাপ মারছে? ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা আশহারিল আকওয়ালিল মারবিয়া। আল্লাহর হাবিব মায়ের পেটে যখন মাত্র 2 মাস, 6 মাস না স্যার, শাহরানে কয় মাস? আল্লাহর হাবিব যখন মায়ের পেটে 2 মাস, বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করতে সিরিয়াতে গেলেন। ফিরে আসার সময় মদিনার শ্বশুর এলাকা অসুস্থ হয়ে বাবারা ইন্তেকাল করেছেন। এরপরে আমার নবীর মায়ের খেদমতের মানুষ নাই, আমার নবীর ঘরের মধ্যে কর্মচারী রাখার মানুষ নাই। দুনিয়াতে যখন নবী আসবে টেনশনের মধ্যে যাতে নাকি পড়ে, জিবরাইলকে পাঠাই আল্লাহ তার সংবাদ দিতেছে, এই ছেলেটা ওয়াজ করে গেছে ঈসা নবী 600 বছর আগে বলেছে, ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। গোলাপ আল্লাহ তাআলা কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সোনা মানিক আপনি এই মাদ্রাসা পাইছেন। সুবহানাল্লাহ কোন করে ফলাটা করে দিবে। ইস চমৎকার একটা, এর সোনার মুকুট এখনো পরাই দেবে। মারহাবা করে হলো নারে তাকবীর, নারে রিসালাত। সুগার সাহেব সভাপতি সাহেব দেখেন না দেখ, একটা সোনার মুকুট এখনো ফলার মাথা পরাই দেবে। এরকম একটা ফোলা পাইছে না, মারহাবা করে দিতেন না ঠিক আছে সাই। ইস ক্লাস 9-এ পড়ে। মারহাবা জোরে করে কথা বলে মারহাবা জোরে করে। কি করে আলোচনাটা মনটা খারাপ হয়েছে নাকি? কোন জায়গায় গেছি শুনেন, আমার নবীজির বয়সটা যখন মায়ের পেটে 9-10 মাস, এই সময় জিবরিল আমিন আইয়া আমার নবীজির মারে কয়, আমেন আপনি টেনশন করেন না, আপনার ঘরে আখরি জামানার নবী আছে, নাম রাখতে হবে না, আল্লাহর নাম রাখতে দিচ্ছেন। এই ছেলে ভাষণের মধ্যে বলছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম 600 বছর আগে আমার নবীর নাম কইয়া গেছেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আমরা নাম কি আমরা জন্মের পরে রাখছি নাকি আগে রাখছি? পরে। কথা কেন আমরা আর এখানে আইতে করছি না, রাখতে করছি। আলহামদুলিল্লাহ। কি তুমি আজকে কি ভাষণ দিছো, এটা সাবজেক্ট কি ছিল, টপিক কি ছিল তুমি বুঝছো নি না, খালি মুখস্থ করছো? আমি তো তোমার তর্জমা করতেছি। মারহাবা জোরে কেন? এখন যা আল্লাহ তোকে হায়াতে বরকত দেখ, বড় আলেম বানাক। আমিন জোরে কও। ওই যে ওটা লল্লাহ হাদিয়া লল্লাহ। তোমরা হাদিয়া দেওয়ার লাগবে না, আল্লাহর ফেরেশতারা তারা হাদিয়া লইয়া বইয়া রয়েছে। সুবহানাল্লাহ জোরে কও। গভীর মনোযোগ, আলোচনাটা কোন জায়গায় গেছে শুনেন। আলেমে চিনি, আলেম চিনি, কথা বলা ঠিকই দেখা। আমি আলোচনাটা কোন জায়গায় গেছি আপনারা গভীর মনোযোগ। আমার নবীর মায় কয় আমার পেটে আখেরি জামানার নবী, আমার যে খবর নাই। আল্লাহর হাবিবের মায় কয় আমি আমার পেটের দিকে তাকাইলাম, পেটের দিকে তাকাইয়া মায় কয় আমি তাকাইয়া রাখতে পারলাম না। আমার নবীর হাদিস, ইন্না উম্মি রাআত ফি মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা নূর। মায় কয় আমি পেটের দিকে তাকাইয়া সন্তান মানুষ মনে করি না, দেখছি আমার পেটের মধ্যে নূরের বাতি জ্বলতেছে। সুবহানাল্লাহ। তাই এখন আমার চোখে আন-নূরু ইয়াসবিকু বাসারি, আন-নূরু ইয়াসবিকু বাসারি। আমার চোখটা ঝিলমিল অন্ধকার হয়ে যাইতেছে, আমি পেটের দিকে তাকাইয়া থাকতে পারি না। এই সময় আমি ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, তাকাইয়া দেখে হাত্তা আবা আতলি মাশারিকুল আরদে ওয়া মাগারিবুহা। আমার পেটের নূরের আলোতে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত গোটা দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। সকলে জোরে বলো না মারহাবা। নবীজির মিলাদের আলোচনা কোরআন শরীফে আছে কি নাই? এখন দুনিয়াতে নবীজি আইছে, আল্লাহ কো আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী আমি আপনাকে কি অসহায় করেছি? উচ্চ মাকামের মধ্যে আপনি লালন পালন করেছেন। নবীজি জন্ম হওয়ার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে, বেলাদত হওয়ার পরে দেখে নাবির কানেকশনের লগে মায়ের নবীজির নাবির কোনো কানেকশন নাই। সারা পৃথিবীতে আমরা যারা বলছি বউরা জোয়ান সকলে বলেন তো, আমরা কি দুনিয়াতে আসার সময়
এই খতনা অবস্থায় আইছি না খতনা ছাড়া আইছি? আমার নবী মাফতুনা, আমার নবীর অলরেডি আল্লাহ খতনা করাইয়া মুসলমানি করাইয়া পাঠাইছে। আমার নবীর চোখের মধ্যে সুরমা লাগে নাই। আমার নবী যখন আইছে দেখতেছে সেই কাবাটা কাইট হইয়া মা আমেনার ঘরের দিকে পড়ে চিন্তা করতেছে। এবার একটা গজল আছে, টান দিতে মনে চায় দিতে মুখে নবীর মিলাদের কথা যদি কোরআনে থাকে তো বাংলার জমিনে থাকতে পারে কি পারে না? এখন নজরুলের যে বলছি 8 পাস কিন্তু বদলাইতে পারবো না, কারণ এই বেটাতে মদিনার নবীর মিলাদের গান গাইছে। দেখি আপনারা পারেননি? ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়া সাগর আকাশ বাতাস দেখবে যদিয়া, বলে না সাগর আকাশ বাতাস দেখবে যদিয়া। জবানটা খুলে বলে না মারহাবা। মারহাবা। আজকে যত পাপী তাপী সব গুনাহের পেলো মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নীল রে বিদায়। সাগর আকাশ বাতাস দেখবে যদিয়া। সত্যিকারে বলবেন এই গান কি আমি সকালবেলা মহিমা উরা মক্তবে মুখস্থ করাইছি? এই গানটা কি নতুন না পুরান? তাহলে মিলাদুন নবীর কথা কোরআন শরীফে আছে কি নাই? তো থাকবো না, বন্ধ হয়ে যাবে? থাকবো। আগামী বছর ঈদের ছুটি আমরা কয়দিন চাই? কথা বলে কেন কয়দিন চাই? এটা দাবি দিয়ে দিলাম সরকারের কাছে, কি কর? এরপরে আমি আলোচনা করি কবি নজরুল আরো গান গাইছে, জীবনী টান। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আমি কিন্তু কই না, হেরা করতে আছি। তাহলে এটা নতুন না পুরান? তাহলে কোরআনের তাফসীরের মধ্যে আজকের মজা আছে কিনা যখন? তাহলে বলেন এই কোরআনের আলোচনা মহিমা ওরা মাদ্রাসায় চলবে না বন্ধ হয়ে যাবে? আর আমরা এই তাফসীর চালাই রাখতে যে হাত উড়ায় না ওরা থাকবে। গানটা টান দিতাম, আপনার রাজি? তোরা দেখে যা আমেনা, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, বলে উষার কোলে রাঙ্গা রবি দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আরেকটা গাইলে আমার এটা শেষ, আমি আর এদিকে যাইতাম না। খোদার হাবিব নজরুল, খোদার হাবিব হলেন নাজিল, খোদার ঘর ওই কাবার পাশে, চোখে পড়ে আর কুরসি, চাঁদ সুরজ তাই দেখতে আসে। মারহাবা। মারহাবা। আল্লাহ নবীর দুনিয়া পাঠিয়েছে কি সাধারণ ভাবে? হ্যাঁ, বস আর বস না, আমরা টাইমে মিলে না। আমি কি করতাম? আল্লাহ ডাক দেবে হাবিব আপনাকে আমি দলুন পাইছি। এখন এই গাদায় কয় আমার নবীর বলে পথ হারা গোমরা পাইছে। নওয়াজুবিল্লাহ। আর এখন আমি তাফসীরের কিতাব দেখাইয়া দেখে আবু সাইদ আছে, আলামিন আছে, ডাইনে বামে আলেমরা আছে, মুখস্থ করলে এরা বুঝতে পারবে। এটা তাফসীরে লিখতেছে 60টা তাফসীর লিখেছে। আমি একটা দুইটা বলবো, আপনারা শুনতে রাজি আছেন কিনা জোর খান? বিষয়টা বলতেছে মানাহু ওয়া ওয়াজাদাকা বাইনা দাল্লিনা ফাহাদাহুম বিকা। আপনাকে গোমরা মানুষ যারা মক্কাতে মূর্তি পূজারী ছিল এদের মধ্যে আপনাকে আমি পাইছি, কিন্তু আপনি হেদের দলেন ছিলেন না। আপনার মাধ্যমে ওই গোমরা ফলাদেরকে আমি হেদায়েত দিয়েছি। গোমরার বিরুদ্ধে আপনি ছিলেন, আপনি গোমরা ছিলেন না, আপনার কারণে এদেরকে আমি হেদায়েত দিয়েছি। এক তাফসীর। আর একটা তাফসীর বলছে মুতাহায়্যিরান ফি তিহিল উলুহিয়াতে, আল্লাহর রাজত্বের মধ্যে আপনি পেরেশান ছিলেন, তেমনি আল্লাহর আইন জমিনে কায়েম করবেন। এই পেরেশানিটাকে আপনার আমি আল্লাহ ওই পাহাড়ের মধ্যে রাখতে দূর করে দিলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর এটা কইলে আমি আর কইতাম না। কি
আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎ বিখ্যাত তাফসীর কারণ রাইসুল মুফাসসিরিন হেড অফ দা ডিপার্টমেন্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাল্লা ফি শুআবি মক্কা হঠাৎ করে একদিন হালাস সিবাহি ছোটকালে নবীজি মক্কার অলির গলির মধ্যে এক জায়গায় হারিয়ে গেছিলেন ওয়া কানা আব্দুল মুত্তালিব ইয়াতলুবুহু হযরত দাদা আব্দুল মুত্তালিব তারা তালাশ করতেছিলেন কোথায় খুঁজে পায় না ফাওয়াজাদাহু আবু জাহলিন আবু জাহল নবীকে গলির মধ্যে এক জায়গায় পাইয়া লইয়া এসে ফারাদ্দা হইলা আব্দুল মুত্তালিবের কাছে আইনা আমার নবীরে দিয়েছে ও তোমার ভাতিজারে লইয়া আইছে আল্লাহ ডাক দেও হাবিব মুসা নবীর জামান ফেরাউন লইয়া নিজের ঘরে জায়গা দিছে আবু জাহেল আপনার শত্রু সেও রাস্তা করে উড়াইয়া আপনার বাড়ি টানছে কি সুন্দর তাফসীর করতেছে সাতটা তো তিনটা কইছে আরেকটা কইতাম না সব কইয়া দিলে আবার আপনারা আর আমরা দাওয়াত দিতেন না কি কোন আজকের তাফসীর কি বানাইয়া কথা না কিতাবের কথা সারা ওয়ার্ল্ডের মধ্যে যাইতে গেছে আমি এখন মাঝে মাঝে পাবলিক শুরু করি হুজুর বুড়া কালে যে কিতাব দিয়ে ওয়াজ করে এরম নামাজ তো পাবলিক করেন আমার এটা কিন্তু আমি গাড়ি তোলার আগে দেখবো ফোন আওয়াজ শুরু হইব আমার কাছে মার সমাজ আলোচনা চলছে তাহলে আমার নবীজি ওই বাড়িতে আসার জন্য রাস্তা ভুলে গেছিল আল্লাহ রাস্তা দেখাইয়া কার মাধ্যমে যেটা নবীর দুশমন সেটার মাধ্যমে বাড়ি চলে আসে সবাই হুজুর গভীর মনোযোগ এর সামনে যায় না ওয়াজা দেখা আইলান পাজ না নবী আপনার তো সম্পদ ছিল না কিন্তু আপনাকে আমি ধনী বানাইছি কেমনে আমার নবীরে পাঠাইছে সিরিয়াতে খাদিজা তো কোবরা ব্যবসা করতে এখন নবীজি ব্যবসার মাল খুলছে খোলার পরে মিশা কথা ওখানে মাফিও কম দেয় না এরা তো এইবার যদি কত ঠকাঠকি এগুলো ব্যবসা করে যখন রওনা দিছে হিসাব করে দেখা সত্য হাওয়া খালার মতো ব্যবসা করাতে অন্য বছরের থেকে ডাবল ব্যবসা হয়ে গেছে এরপরে বাড়িতে যখন আইছে এই দাসদাসীরা সাথীরা সব নবীজির প্রশংসা করতেছে খাদিজার কাছে তোমরা এত কথা কল লাগতো না আমি নিজে দেখছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আইতেছিল তখন রাস্তার মধ্যে মাঠে দিয়ে আওয়ার সময় খাঁকা করে রোদে সবাই মাথা জ্বলে যায় কিন্তু আমার আলামিনের মাথার মধ্যে উপর থেকে মেঘে ফেরেশতা আসলে এরা ছায়া দিয়া পাখা বিছাইয়া মক্কা লইয়া আসে আর আমার নবী যখন রাস্তা দিয়ে হাসছে গাছগুলি কাইট হইয়া আমার নবীর কদমের মধ্যে সালাম দিয়েছে রাস্তার পাশ দিয়ে যখন নবী যাচ্ছিল এই সময় পাথরেরা আমার নবীর জোরে জোরে সালাম দিয়ে রিসিভ করেছিল ওতে তোমরা যাও তোমাদেরকে বিদায় করে দিলাম আলামিনের লগে আমার একটু কথা আছে তোমার লগে দেন না সবাই যা দিলে আমার নবীরে বাঘ ডাবল দিয়ে কয় আগামী বছর যদি ব্যবসায় যাইবেন তাহলে আমার মাল সব দিনের মালিক আপনি হবেন ব্যবসার মালিক হবেন কন্ডিশন একটা শুনে যান আগামী বছর ব্যবসা করতে যাইলে আমার স্বামী হইয়া যাবেন তো ভালো তো মালিক আমারে বিয়ে করেন তো আমি এটা জবাব দিতে পারতাম না আমার শ্বাস আল্লাহকে কন তো ভালো এখন বাড়িতে ইয়া শাসারে কইছে শাসা বাড়ি এমন চান্সকে হারায় সঙ্গে সঙ্গে তিনি যে বিয়ে বাড়ির মধ্যে প্রস্তাব গ্রহণ করেছেন বিয়ে যখন হয়ে গেছে খাদিজায় ডাক দিয়া কয় বিয়ের আগে আমি মালের মালিক ছিলাম এখন আমার স্বামীর দমে আমার সম্পদ সব দিয়ে আমি গাইলা দিয়ে দিলাম আমার নবী সারা জীবন কাঁদছে খাদিজার জন্য এই খাদিজার সম্পদ দিয়ে আমার নবী ইসলাম প্রচার করেছে রাতের বেলা শেষ পর্যন্ত বাতি জ্বালানোর তেলটা পর্যন্ত নাই সব দিয়ে দিছে কিন্তু মা খাদিজার জীবনে একটা দিন আমার নবীর বিরুদ্ধে কথা বলে নাই চোখের পানি জ্বললে মুচ্ছা দিছে রক্ত যদি মরছে আসল দিয়ে মুছাইয়া সান্ত্বনা দিছে খাদিজা মরার পরে সারা জীবন আমার নবী খাদিজা করে কাঁদছে সুবহানাল্লাহ ও ওয়াজাদাকা ইলান ফাগনা নবী তোমার সম্পদ ছিল না কিন্তু আমি তোমার ধনী বানাইলাম তফসিল লিখতেছে খাদিজার সম্পত্তি আমার নবী ধনী হয়ে গেছে তোমার ইচ্ছা মারতেছি আমি কি করতাম আমার টাইম নেই 3 নম্বর নবী তুমিও তো এতিম ছিলে এতিমদের উপরে তুমি দেখো কঠোর কথা কইও ও আম্মা সাইলা ফালা তানহার কেউ যদি হাত পাতে তারে তুমি খালি দিও না হাত পাতার ওয়াস্তা করে দিয়ে আমি শেষ এখন তাফসীরের কিতাব দেখেন
রইসুল মুফাসসিরিন কত সুন্দর তাফসীর করেছেন। নবীজির অত্যন্ত মায়ার একজন সাহাবী ছিলেন, সেই সাহাবীর নাম হলো হযরত উসমান ইবনে আফফান। সুবহানাল্লাহ বলতেন না? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রুবি আন্না উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আখদা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনকুদা ইনামি। আমার নবীর একদিন একটা আঙ্গুরের থোকনা আমার নবীর দরবারে আইনা হাদিয়া দিছে। এই নবী আঙ্গুরের থোকনাটা গ্রহণ করছে, কিন্তু একটা আঙ্গুর মুখে দিয়েছে। এই সময় নবীর দরবারে একজন ভিক্ষুক আইছে, আতাহু খাইছে। পরে আমার নবী একটা না খাইয়া পুরা থোকনাটা ভিক্ষুকরে দিয়ে দিছে। হযরত উসমান আমি নবীকে দিলাম খাওয়ার জন্য, আর তুই ফকিরা বুঝি এইভাবে হাতটা বাড়াইয়া নবীর সামনে থেকে লইয়া গেলি, একটা খেজুর নবীরে খাইতে দিলি না। ডাক দেবে, এই খারাপ খারাপ, হ্যাঁ ফকিরা আঙ্গুরের থোকনা দিয়ে আর কতক্ষণ চলবি? একটা কাম কর, তুই এটা আমার কাছে বেচালা। কয় টাকা দিবেন? ওই একটা আঙ্গুরের থোকনা 1.5 দিরহাম, আমি তোরে 1 দিরহাম দেবো। সুবহানাল্লাহ বলতেন। ফকিরা কো বাবা রে, আঙ্গুরে বলেন 1 পোয়া দিব কই 1 দিরহাম? তখনকার 1 দিরহাম কত বড় ব্যাপার। ও আমার কাম নাই আর আঙ্গুর খাও, তাড়াতাড়ি টাকা দাও, আমি দিতে রাজি হইলাম। সুবহানাল্লাহ বলতেন না? এখন ওয়াজ চমৎকার, আপনারা শুনেন। হযরত উসমান সবচেয়ে ধনী মানুষ ছিল মক্কা মদিনার মধ্যে। একটা দেরাম দিয়ে এটা কিনা ওয়া কাদ্দামা ইলা রাসূলুল্লাহ আইনা আবার আমার নবীর দরবার হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়বার হয়েছে হাদিয়া? ফকিরা তো হারে সর্বনাশ, কিন্তু দেখি যে আমার থেকে এটা কিনে নিয়ে আবার নবীরে দিছে। নবী যে দানবীর, আবার দেখিলে সাইয়া নবী দেয় কি দেয় না। আপনারা কেমন? আমার নবী কি এ বখিল না দানবীর? আরো কথা কোনো বখিল না দানবীর? আপনারা কি বখিল হবেন না দানবীর হবেন? ইন্টারভিউতে আজকে আপনারা পাস করবেন, আমি এটা সাইমো আছে মারাবা জোরে কয়টা কেন? এখন ফকিরা যাইয়া নবীর দরবার সুম্মা আদা সাইল, এই ফকিরা আবার ফিরে আসে নবীর দরবারে। আইয়াকে হুজুর আমার যদি আঙ্গুরের ছড়াটা আবার দিতেন, আতাহু আমার নবী লগে লগে দিতেন। বলো আওয়াজ থাকলো কন্যা আল্লাহ আকবার। আর আমরা দেশের ভাবলি দিলে সর কটা দিত, এই মাত্র দিলাম, অনাবার বুঝাইছো আঙ্গুরের ছড়াটা দ্বিতীয়বার দিছি। হযরত উসমান দাঁত কটমট করতেছে, আবার নবীর দরবারে আঙ্গুর খাইতে পারে না দেখে কষ্ট লইয়া ফকিরের কাছে, ভাই নবীর থেকে আবারও আনলি, একটা কাম কর আঙ্গুরের ছড়াটা আমার কাছে আবার দেখতে দেখছি কেমন উসমান কেমন নবী। সুবহানাল্লাহ। এমন হযরত উসমান যখন তৃতীয়বারে চাইছে, ফকিরা 1 টাকার লোভে পরে আবার দেখতে পাচ্ছে। এখন আঙ্গুরের ছড়াটা আইনা আবার নবীরে দিছে। একটু মহব্বতে কোনো মারহাবা। ফকিরা আইয়া আবার হাতটা বাড়াইছে। এগুলো কি বানানোর কথা না কিতাবের কথা? এরম না ভিক্ষুক আইলে বাড়ি যে কটা খাইতো। কিন্তু আল্লাহর নবীর দরবারের সাহাবী উসমান 3 বার দেওয়ার পরে ফকিরা যখন আবার আইছে আমার নবীর দরবারে চাওয়ার লগে লগে আমার নবী আবার আঙ্গুরের ছড়াটা দিয়ে এবার তারে বলছে লাগাতবা না। নবী রাগ করে নাই। সুবহানাল্লাহ। নবী রাগ করে নাই, খুব মায়া করে মোলাতিফান লিসাইলে ফকিরের লোকে খুব ভালো ব্যবহার করে বলতেছে, আসাইলুন আনতা ইয়া ফুলান আম তাজিরুন। এও বাবু, তুমি কি আসলে ভিক্ষুক নাকি ব্যবসায়ী? কি মায়া করে আমার নবী তার এই কথাটা বলেছে। তুমি যদি ভিক্ষুক হইতা তাহলে তুমি তো লইয়া চলে যেতে, কিন্তু ওসমানের কাছ থেকে তুমি 1 দিরহামের বিনিময়ে বারে বারে এটা কিনো আর বেচো, আবার আবার আমার কাছে আইয়া নেও। তো এইটা ঘটনাটা কিটা? আমার নবী এটা করতে কোনো তার রাগ টাগ করে নাই। আমার আল্লাহ হাবিব দিয়েছেন সুন্দর, কত কিছু সুন্দর, কিন্তু এইভাবে বলাটা ঠিক হয়েছে না। হে যদি 100 বারে চাইতো আপনি 100 বারে দিতেন। ও আম্মা সাইলা সারা তানহার, ভিক্ষুকে চাইলে কোনো কথা দরকার নাই, থাকলে দিয়ে দিবেন। তো উসমানি কিনবো আপনি নবী দিবেন, উসমানি কিনবো আপনি নবী দিবেন। মারামার করে ও আম্মা বিনির্মাতে রব্বিকা
লাস্ট আয়াত। ও নবী, আপনাকে তো আমি এত নিয়ামত দিছি, এখন আপনি এটা শুকর আদায় করেন। সুবহানাল্লাহ। তুমি বাস এবার বলেন তো, আমরা আল্লাহ কোনো নিয়ামত দিছি কি দিছে না? সে কথা কথা দিছি কি দিছে না? এ আল্লাহ শুকুর করতে কইছে। শুকুর মানে আল্লাহর সেজদা দিতে হবে, তওবা করতে হবে। সকলে বলেন, আল্লাহর জিন্দেগিতে, আল্লাহ আর আল্লাহর জমিনে, আমার জিন্দেগিতে, আপনার জিন্দেগিতে আমরা কোনো গুনাহ করছি কি করিনি? সে যারা গুনাহ আছে তারা আজকে তওবা করে বাড়ি যাবেন নাকি গুনাহ লইয়া কবরে যাবেন? এটা কথা বলতে দেখি। তওবা করে যাবেন না গুনাহ লইয়া যাবেন? এবার তওবার একটা হাদিস শুনেন। একজন সাহাবীর নাম হলো আবান। ওয়াজার 5 মিনিট চলবে। কয় মিনিট? লেখনটা করে লাগবে, আমরা রেডি হয়ে যান। কয় মিনিট? আমার গড়িটা আমি দেখছিলাম, আমার গড়ির মধ্যে 11টা 16 বাজে। 5 মিনিট হলে 20 মিনিট, 11টা 20, বাকি 10 মিনিটে দোয়া মুনাজাত, কাম শেষ, সিন্নি বিতরণ, আপনারা চলে যাবেন। রাজি আছেন? বিষয়টা হলো হযরত আবেদ। পৃষ্ঠা নম্বর হলো 64 পৃষ্ঠার মধ্যে হাদিসটা রেকর্ড করেছি আমি। হযরতে আবান নবীজি খাদেম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম। উনি বলেন, একদিন আমি বসরা বাজার দিয়ে যাচ্ছি, দেখি যে 4 জনে কাণ্ড করে একটা লাশ নিয়ে যাচ্ছে। আরবাতুম মিনার রিজাল। কয়জনে লাশটা নেয়? সকলে বলেন, কয়জনে নেয়? আমি কইলাম রে, এত মানুষ, কিন্তু জানাজা পরে মাত্র 4 জন, এটা তো বুঝলাম না। আমি লগে লগে গেলাম, যাইয়া কবরস্থানে জিগাইলাম, এই মইয়তের তোমরা ও মালিক কেডা, অলি কেডা, জানাজা পড়াইবে কেডা? ও হুজুর, আমরা সবটি লেবার, আমরা ভাড়া করে আনছে, আপনি বুজুর্গ, আপনি জানাজাটা পড়ান। সুবহানাল্লাহ। আমি জানাজাটা পড়াইয়া কইলাম, তাহলে এই লাশটা কার? দেখেন, ওই যে একজন মহিলা আসতেছে, এই লাশটা হলো ওই মহিলাটা আসছে। আসার পরে কবরস্থানে বইয়া দেখেন, এই সাতান একটু সময় বইসা সুম্মা কামাত, মহিলাটা কবরস্থানের মধ্যে আবার দাঁড়াইছে। ওয়াহিয়া তাত হাঁটু, কবরস্থানে দাঁড়াইয়া মহিলা খটখট করে হাসতেছে। জোর করে সুবহানাল্লাহ। হযরত আবানকে এমন আশ্চর্য ঘটনা জীবনে দেখেন, কবরস্থানে মানুষ হাসে। মহিলার দিকে আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি কেন হাসো? কবরস্থানে ওইটা কে? লাশ কার? এই সময় মহিলাটা কই, এই লাশটা হইলে এলামান্না হাযাল মাইয়িত ওয়ালাদি, এটা আমার ছেলে। তো ছেলে কবরে দিছে, নামনি হাসেন, এরকম ঘটনা কি? আমি হাসতাম নাকি? জানতাম। আরে কেন হাসেন? কোন আপনারা শুনতে মানে চাই কিনা? তখন এখন মহিলাটা জবাব দিয়ে কয়, হুজুর, এই ছেলেটা কানা মুসরিফান আলা নাফসিহি, ছেলেটা ছিল বড় নাফরমান, কোন রকমের কারো কথা শুনতো না, ডেঞ্জার ছিল, আমার কথা শুনতো না। আমি ছেলের থেকে বাক হয়ে আলাদা করে থাকতাম, কিন্তু কানাল বার হাতে ইস্তাবদাল আব্রবিহি, গত রাত্রে আমার ছেলের এমন জ্বর উঠছে, ঘুমটা যায়, হঠাৎ করে পানা দাইয়া উম্মা, আমার একটা ডাক দিছে, মা, ও মা, আমি মনে হয় মরে যাবো গো মা, শেষ দেখাটা আমারে দেখতে দাও। আমি মনে রাখতে পারলাম না, শেষ পর্যন্ত আমি ছেলের কাছে হাজির হইলাম। আমি বললাম, তোর কি হয়েছে? ও মা, আমি মনে মরে যাবো গো মা, মরার আগে তোমার কাছে 2টা কথা কই যাই। কি কইতাম? আমি যদি মরে যাই, ফালা তাআলিমি বি আহাদান মিন জিরানি, আমি বললাম, আমার দেশের কারো কাছে তুমি আমার মরার খবরটা কইও না। ও খুঁজি খাত, আমি আমার আংটিটা লয়, এটার মধ্যে তুমি একটা নকশা লেখো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমি মইরা গেলে গাও ওয়াজ আলিহি বাইনা চাল দিওয়া কাফানি, আমার বুকের উপরে কাপড়ের ভিতরে এই আংটিটা দিয়ে আমার কবর দিও। সুবহানাল্লাহ। আর আমি যে তোমার লগে বিরাদবি করছি, মা যদি রাজি হয় আল্লাহ রাজি, মা যদি নারাজ হয় আল্লাহ বেরাজি, তো তুমি আমার মুখটার মধ্যে পাটা দিয়ে কটা লাঠি দেবো। আল্লাহ বজর হয়েছেন। শেষ ভালো যা ফোলারা তওবা করতেছে, ও আমার কটা মুখের মধ্যে লাত্তি দাও। আমি লাত্তি দিতে দিতে ফোলা গেছে মইরা। এরপরে ছেলে আমারে কইছে, মা, আমি যখন মইরা যাইব কবরস্থানে যাইয়া তোমার চুলডি রে এইভাবে হাতের মধ্যে ওয়ারফাই উপরের দিকে উঠাইয়া আল্লাহর কাছে একটা মোনাজাত করে কইও, আল্লাহ আইয়া ফেরালি, খোদা আমার ফুতের উপর আমি রাজি হয়ে গেছি, তুমি খোদা রাজি হইয়া আমার ফুতের মাফ করে দাও। আমি আমার ফুতের কথা মোতাবেক এই কবরস্থানে আইয়া চুলডির উঠাইয়া এইভাবে হাত তুলে দোয়া করছি। এই সময় আমার স্বামীর তো আমি কবরের ভিতর থেকে শুনতেছি, সৌতান একটা ছেলে আওয়াজ দিছে, মিন দাখিল কবরে, ডাক দিয়া কয়, ইনসারিফি, মা তুমি কষ্ট করে না, বাড়ি যাওগা, ফাকাত কুদ্দিন তো আল্লাহ রাব্বিন কারীম, আমি কোনো কবরে নাই, আমার লাশ আল্লাহর কাছে হাজির করেছে। এবং তুমি যে কইছো আমি
রাজি? তুমি খোদা রাজি হও, তুমি আমার ভূতের মাফ করে দাও। মা তোমার কথা আল্লাহ কবুল করে আমরা মাফ করে দিচ্ছি। আজকের মাহফিল আমি জানতে চাই, শেষ কালে তওবা করে ছেলে যদি মার উসিলা মাপ পাইতে পারে, আমরা মদিনার নবীর উসিলা করে আমরা মাপ পাইতে পারি কি পারি না? মার কথা যদি ছেলে ভিতর থেকে জবাব দিতে পারে, আমার নবী রওজা শরীফ থেকে জিন্দা হইয়া আমাদের সাথে কথা বলতে পারে কি পারবে? এই কিতাবটা লিখে আপনাদের কাছে ছেড়েছি, কোরআনের সবগুলো আয়াত